সমাবেশ ডাকা হয়েছে, যার মূল টার্গেট হলো সমকামীদেরকে অধিকার দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী মানে কি? ছেলে ছেলের সঙ্গে মেলামেশা করবে, মেয়ে মেয়ের সঙ্গে মেলামেশা করবে, ছেলে ছেলে জেনা, মেয়ে মেয়ে জেনা। এই সমকামীর দাবি নিয়ে ঢাকার রাজপথে তারা নামবে। চিৎকার করে বলেন, এই সমকামীকে আমরা বাংলাদেশে হতে দেব? ওয়েস্টার্ন দেশে সমকামিতা চলে। এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছে লাকি আক্তার। যেই লাকি আক্তার শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হাসিনের পক্ষে দালালি করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। ওই নাকি আজকে সমাবেশ করবে। আমরা সরকারকে বলতে চাই, ওই নাকি এতদিন কেন গ্রেপ্তার হয়নি? এ কথা কন না কেন? যারা স্বৈরাচারের পক্ষে দালালি করেছে, স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, আলেমদেরকে ফাঁসি দিল, দেশের মধ্যে দেশ তৈরি করে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে, শাহবাগের চত্বর থেকে ইমরান এই যে হুকুম দিত, আজকে পতাকা অর্ধনিমিত হবে, তাই হতো। আজকে অফিস বন্ধ থাকবে, তাই থাকতো। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে ফেসিবাদ কায়েম করেছিল। আমরা প্রশ্ন করতে চাই, ওই শাহবাগের যারা নেতৃত্ব দিল, এখন পর্যন্ত তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? হাসিনা বলে যাওয়ার 6 দিন পরে লাকি শাহবাগে নেমে হাসিনের পক্ষে স্লোগান দিয়েছিল। সুতরাং সরকারকে বলি, ওই শাহবাগের দোসর, আওয়ামী লীগের দোসর, লাকি ইমরান, এই সরকার, মুনতাসির সহ যারা যারা আছে, কাউকে রাজপথে নামতে দেওয়া যাবে না। যদি রাজপথে নামে, এদের গণধোলাই দিয়ে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। এদেরকে আমরা উন্মুক্ত দেখতে চাই। আর যারা সমকামিতা কায়েম করতে চাচ্ছে, গভীর ষড়যন্ত্র। ভারতকে বিদায় করেছি, আর এক শকুন দেশে এসেছে, তারা ওয়েস্টার্ন কালচার কায়েম করতে চায়। বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন করে ইসলামের বিরুদ্ধে। পরিষ্কার করে বলি, কোন সমকামিতা বাংলাদেশে হতে দেওয়া হবে? আসুন তারা লক্ষ্য করেন, আল্লাহর কোরআন, হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিচ্ছে, পিতামাতার কথা শুনবে, কিন্তু খবরদার কোরআন বিরোধী কোনো আদেশ দিলে এটা মানা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করেছেন, 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ আদায় করবে, সমাজের মধ্যে নামাজটাকে তোমরা কায়েম করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4 নম্বর তুমি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের তোমরা আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজের, এই জমিন থেকে মন্দ কাজগুলোকে বন্ধ করে দেবে। ওয়াসবিরি আলা মা আসাবাকুম, আর যখন বিপদ বালা মুসিবত আসবে, তখন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন, নামাজ কি করতে হবে? ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ করো। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে তোমরা বাধা দেবে। অন্যায় বাধা দেবেন কেমনে? আমার নবী বলেন, মান রাআ মিনকুম মুনকার, যদি তখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ তোমরা দেখতে পারো, তখন তোমরা কি করবা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি বিয়াদিহি, তোমরা হাত দিয়ে অন্যায়কে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। হুয়া আযাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের অংশ। অন্যায় যদি আমরা দেখি, ঈমানের ভাগ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয়, 1 নম্বর তোমরা হাত দিয়ে প্রতিরোধ করবে। জোরে বলেন, হাত দিয়ে কি করবে? প্রতিরোধ করবে, বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, সাহস কম, শক্তি কম, তখন তোমরা কি করবে? ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। কখনো অন্যায়কে সমর্থন করা যাবে? জোরে বলেন, যাবে?
সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী যদি কোনো আইন হয়, আমরা প্রয়োজনে হাত দিয়ে বাধা দেব, না পারলে মুখ দিয়ে নিষেধ করব, না পারলে অন্তরে ঘৃণা করব। তারপরে কোরআন বিরোধী কোন আইন এই বাংলার জমিনে হতে দেব। কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহ তাকবীর। হাত নামান। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড আমরা কখনো হতে দেব। তাহলে আসেন, আল্লাহর কোরআন বলতেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তারপরে কি করবে? ওয়া মারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে তোমরা বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাকুম, যখন তোমাদের মধ্যে বিপদ আসে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তারা চিৎকার করে বলেন তো দেখি, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা বুঝাইতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরে, বিপদ যখন চলে আসবে তখন তুমি সবর করবা। তার কারণ হলো, ইমানদারের জীবন কখনোই ফুলযুক্ত পথ হতে পারে না। ইমানদারের জীবন হলো কাঁটাযুক্ত পথ। ভালো থাকতে পারবা না, বিপদের মধ্যে তোমাকে পড়তেই হবে। তবে ভালোভাবে জেনে নাও, ইমানের যখন তুমি পরীক্ষা দেবে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ওই বিপদের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে না, যত বিপদের মধ্যে পড়বে যদি সবুর করতে পারো, আল্লাহর কাছে তুমি তত প্রিয় হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে আল্লাহ অতীত জীবনের গুনাহকে কি করবে? মাফ করে দেবেন। আর 2 নম্বর, যখন বিপদে সবুর করবে আল্লাহ তোমাদের কাছে প্রিয় হয়ে যাবে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে পুত্র, গভীরভাবে মনোযোগ দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ বান্দাদেরকে দেয় বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করার জন্য। ছেলে ডাকতে বলে, বাবা, আল্লাহ তাআলা বিপদ দেওয়ার মাধ্যমে কেমন ভাবে হেফাজত করবে আপনি একটু আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এই কথা শোনার পরে লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে কেমন ভাবে হেফাজত করে যদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে নিয়ে এখান থেকে 200 কিলো দূরে আল্লাহর একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আল্লাহর একটা নবী আছে, নবীগুলোর দাম আমার চাইতে বেশি। ওই নবীর কাছে যাওয়ার পরে তোমাকে ভালো করে বুঝে দেবে, তুমি তাহলে ঘটনাটা বুঝতে পারবা। ছেলে ডাক দে বলে, বাবা, ঠিক আছে, আপনার কাছে আমি বুঝতে চাই। লোকমান তার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে 1 নয় 2 নয় 200 কিলো দূরে ওই যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সন্তানটাকে নিয়ে লোকমান হাকিম রওনা করলেন। মরুভূমির ভেতরে যাইতে যাইতে যখন তারা মাঝ পথে চলে গেছেন, ওই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখা গেল ওই মরুভূমির ভেতরে একটা পাথরের সঙ্গে হঠাৎ করে লোকমানের ছেলে উষ্ট খেয়ে পড়ে গেলেন। পায়ের মধ্যে আঘাত লাগার কারণে তার পা থেকে রক্ত বের হওয়া শুরু হলো। ঝরঝর 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 করে রক্ত যখন পড়া শুরু করলেন, রক্ত বের হতে হতে তার পাটা বিশাল আকারে ফুলে গেল। ওই পাথরের মধ্যে কিছু পয়জন ছিল, ওই পয়জন গুলো তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন। তার পাটার মধ্যে পয়জন হয়ে গেল, পুরো পাটা ফোলা শুরু করলেন। ফুলতে 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 তার পানি আর ছেলেটাকে হাঁটতে পারে না। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে মরুভূমির মধ্যে বসে গেল। বিপদ যতই আসুক না কেন, বাবা কি সন্তানকে ছেড়ে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? লোকমান হাকিম আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালাম তার
সন্তানটাকে নিয়ে রাস্তার মধ্যে বসে আছে, চতুর্দিকে তাকাতাকি করতেছেন। ওই মরুভূমির ভেতরে দূর থেকে যদি কোনো প্রতীক আসে তার থেকে তারা সাহায্য নেবে, আর সন্তানটাকে নিয়ে হয় সেই নবীর কাছে যাবে অথবা বাড়ির দিকে ফেরত চলে যাবে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ওই মরুভূমির ভেতরে কোনো প্রতীককে খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার ছেলের যন্ত্রণা বেড়ে গেল, শরীরে প্রচন্ড জ্বর চলে আসলেন। সন্তান খাউমাউ করে কান্না করা শুরু করলেন। ডাকতে বলেন, বাবা এখান থেকে উপায় পাওয়ার বুদ্ধি কি? আল্লাহ ডাকতে বলে, লোকমান ডাকতে বলে, ছেলে রে, আল্লাহকে ডাকো, সবুর করো, ওয়াসবির আলা মা আসাবাকুম। বিপদ যখন চলে আসবে আল্লাহর কাছে সবুর করবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। এই কথা বলার পরে লোকমান হাকিমের ছেলে আল্লাহর নামের জিকির করা শুরু করলেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। বাবা এবং সন্তানের উদ্দেশ্য হলো 200 কিলো পার হয়ে তারা কার সঙ্গে দেখা করতে চায়? আরো জোরে বলেন। এই আল্লাহর নবীকে দেখতে চাই, আল্লাহর পয়গম্বরকে দেখতে চাই। এই জামানার ভেতরে আর আল্লাহর কোনো নবী নাই, আল্লাহর কোনো রসুল নাই। এই জামানায় যদি নবী থাকতো, রসুল থাকতো, আমরা আল্লাহর নবীদেরকে দেখতে যাইতাম কি যাইতাম না? আরো জোরে বলেন। কিন্তু কথা হলো এই জমিনের মধ্যে আল্লাহর নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। আজকে জমিনের মধ্যে দেখেন বড় বড় আলেম যখন আসে, বিভিন্ন মাহফিলের ভেতরে মুফতি আমির হামজা আসে, আল্লামা মামুনুল হক আসে, তারেক মনোয়ার আসে, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসে, হাফিজুর রহমান সিদ্দিকী আসে, আল্লামা আহমদ শাহ শফি হুজুর আসতো। বড় বড় আলেম যখন আসতো, লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে যাইতো তাদেরকে দেখার জন্য, আলেমদের সঙ্গে তাদেরকে মহাব্বত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেউ কেউ আলেমদেরকে দেখার জন্য যায়, আবার কেউ কেউ গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পীদের দেখার জন্য যায়। কথা বলে না কা?